হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো বন্ধুরা, একটা কথা জেনে রাখবে, প্রত্যেকটা জিনিসের কিন্তু নিজস্ব একটা ইম্পর্টেন্ট থাকে। এই যে টুলটা দেখতে পাচ্ছ, এই টুলটার কিন্তু এতদিন কোনো প্রয়োজন ছিল না। এটা একদম স্টোর রুমের ছাদে এক কোনায় পড়েছিল, কিন্তু আজকে হঠাৎ করে এই টুলটার আবার প্রয়োজন পড়ে গেল। কারণ মেঘা নেল এক্সটেনশন করাচ্ছে তো, আর মেয়েটি বলল যে বিছানায় বসে হবে না, যেহেতু বিছানার ওপরে ডাস্ট গুঁড়োগুলো পড়বে, বিছানা নোংরা হবে, সোফাতেও হবে না, সোফাটাও নোংরা হবে, তাই ওরা নিচে বসেই করবে। কিন্তু নিচে বসে একটা স্ট্যান্ডের ওপর রেখে হাতটা তারপরে করতে হবে, তো তাই জন্য এই স্টুলটার আবার দরকার পড়ে গেল। তো সেই জন্যই এই মানে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা নিজস্ব মূল্য বা নিজস্ব আইডেন্টি সব জিনিসেরই থাকে। আমরাই শুধু ভুলে যাই যে মনে হয় যেন এর কোনো মূল্যই নেই, কিন্তু না, সব জিনিসেরই কিছু না কিছু মূল্য আছে। আর সেটা মানুষের ক্ষেত্রেও তাই, যে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু গুণ থাকে, আর প্রত্যেকটা মানুষই সবার জন্য ইম্পর্টেন্ট। তাই জন্যই এটা মনে রাখতে হবে আমাদের। যাক গিয়ে, ফ্রিতে অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, জানি না কেমন লাগলো তোমাদের কথাগুলো। তো আজকে ও নেল এক্সটেনশন করাচ্ছে মেঘা, তো আমারও করার কথা ছিল। তো কিন্তু যেহেতু আমি আজকে ওর করতে করতে একদম অনেকটা রাত হয়ে গেল, আর ও বাড়ি ফিরবে, ওর বাড়ি হচ্ছে হালিশহরে, তো সেই জন্যই আমি আজকে করলাম না। আর ভাবলাম পুজোটাও এখনও 1 মাস দেরি আছে, তো মেঘার যেহেতু এখন দরকার এটা করার, তো ওই করে নিক, আমি পরের বার করব। পরে 1 মাস পরেই আবার করে নেব। আর কিন্তু বন্ধুরা, ওর কিন্তু হাতের কাজটা দারুণ। মেঘা বিয়ের সময় ওকে দিয়ে এক্সটেনশনটা করিয়েছিল, আবার এখন ওকে দিয়েই করাচ্ছে। তো এর কি হয়, ওর হাতের কাজটা আর ফিনিশিংটা এত সুন্দর, লং লাস্টিংও হয়, অনেক দিন পর্যন্ত স্টে করে। যেহেতু আমাদের হাত তো কাজের হাত, তাই জন্য মানে ফট করে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো কিন্তু ওর হাতের কাজটা এত ভালো যে অনেক দিন পর্যন্ত টেকসই হয়। আর আরেকটাও সুবিধা হলো, ঘরে বসে ও এসে করে দিয়ে যাচ্ছে। কারণ নিজের জন্য 3-4 ঘন্টা টাইম বার করে আমাদের পার্লারে যাওয়ার সময় থাকে না, কিন্তু ও যেহেতু ঘরে এসে করবে, তাই জন্য সেটাও একটা এক্সট্রা পয়েন্ট। তো যাই হোক, দেখো ওর হয়েই গেছে, কি সুন্দর পায়েরটা হয়েছে। আর এই হাতেরটা দেখো, এটাকে কি ক্যাটাইজ না কি বলে, তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে করলাম না, আর ভাবলাম পুজোটাও এখনো 1 মাস দেরি আছে, তো মেঘার যেহেতু এখন দরকার এটা করার, তো ওই করে নিক, আমি পরের বার করব। পরে 1 মাস পরেই আবার করে নেব। আর কিন্তু বন্ধুরা, ওর কিন্তু হাতের কাজটা দারুণ। মেঘা বিয়ের সময় ওকে দিয়ে এক্সটেনশনটা করিয়েছিল, আবার এখন ওকে দিয়েই করাচ্ছে। তো এর কি হয়, ওর হাতের কাজটা আর ফিনিশিংটা এত সুন্দর, লং লাস্টিংও হয়, অনেক দিন পর্যন্ত স্টে করে। যেহেতু আমাদের হাত তো কাজের হাত, তাই জন্য মানে ফট করে খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে। তো কিন্তু ওর হাতের কাজটা এত ভালো যে অনেক দিন পর্যন্ত টেকসই হয়। আর আরেকটাও সুবিধা হলো, ঘরে বসে ও এসে করে দিয়ে যাচ্ছে। কারণ নিজের জন্য 3-4 ঘন্টা টাইম বার করে আমাদের পার্লারে যাওয়ার সময় থাকে না, কিন্তু ও যেহেতু ঘরে এসে করবে, তাই জন্য সেটাও একটা এক্সট্রা পয়েন্ট। তো যাই হোক, দেখো ওর হয়েই গেছে, কি সুন্দর পায়েরটা হয়েছে। আর এই হাতেরটা দেখো, এটাকে কি ক্যাটাইজ না কি বলে, তো কেমন লাগলো অবশ্যই জানাবে।